এই পদযাত্রা অনুসরণ করেছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাইফুল, পদযাত্রা এখন কোথায় আছে, কি বলছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা? রোবা, ইতিমধ্যে কিন্তু পদযাত্রাটি মালিবাগ আবুল হোটেল পার হয়েছে। আমরা সেটি ফলো করছি। বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই পদযাত্রা ভারতীয় দূতাবাস অভিমুখে, এবং ভারত যে অব্যাহত অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, সেই প্রতিবাদে কিন্তু আজকের এই পদযাত্রা কর্মসূচি। এবং এখানে অংশ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পদযাত্রার আগে তিনি অভিযোগ করেছেন ভারত শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা করছে। সেই তারই প্রতিবাদে কিন্তু আজকের এই পদযাত্রা। এবং বিএনপির এই তিনটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেছেন আগামী দিনে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র আসলে, কোনো চক্রান্ত আসলে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে, দেশবাসীকে সঙ্গে নিয়ে তারা সেটি মোকাবেলা করবেন, সেই প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করেছেন। এবং এখন কিন্তু মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন, তারা রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আজকে যারা এখানে মিছিলে রয়েছেন। আপনাদের আজকে এই মিছিল থেকে মানুষকে কি জানাতে চান? দেখুন, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। সেই পতাকাকে অবমাননা করেছে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, আমরা মনে করতাম ভারত। সেই ভারত আজকে তার কোনো প্রকার প্রতিবাদ না করে তারা বাংলাদেশের অব্যাহতভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা হাই কমিশনের স্মারকলিপি পেশ করব শান্তিপূর্ণভাবে। আমরা মেসেজ দিতে চাই, এই দেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা আমরা অর্জন করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। সেই আমার স্বাধীনতা, ভৌমত্ব এবং সার্বভৌমত্ব আমরা অক্ষুণ্ণ রাখবো। যেমনটি বলছিলেন যে তারা ভারতীয় দূতাবাসে আজকে স্মারকলিপি পেশ করবেন, যে ভারত যেভাবে অব্যাহত অপপ্রচার করছে, ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়াতে চান। এবং মিছিলটি এই মুহূর্তে মালিবাগ আবুল হোটেল পার হয়ে রামপুরের কাছাকাছি চলে এসেছে। আমরা সেই মিছিলটি ফলো করছি আপনার মাধ্যমে। পরবর্তীতে আবার মূলত ভারতীয় আগ্রাসন প্রতিরোধের জন্যই এই আন্দোলন। সাইফুল, আপনাকে ধন্যবাদ।